নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দেবে। আর তোমরা যারা চাও যে গোল্ডেন গ্লাভস, গোল্ডেন বল, গোল্ডেন বুট নিয়ে একটা ভিডিও বানাতে, তো অবশ্যই কিন্তু তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দাও। তো বন্ধুরা, আজকে খুবই ছোটো ভিডিও হবে, কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় যে খবরটা পাওয়া যাচ্ছে, মোহনবাগান কিন্তু নুনেজকে ছাড়তে পারে এবং নুনেজের বদলে মোহনবাগান কিন্তু নতুন একটা বেলজিয়ামের প্লেয়ার আনতে পারে, এমনটা খবর বেরিয়ে আসছে। এতদিন ধরে আমরা সবাই বলছিলাম যে স্কটল্যান্ডের বা অস্ট্রেলিয়ার প্লেয়ার, কিন্তু বর্তমানে মোহনবাগান বেলজিয়ামের প্লেয়ারের উপর টার্গেট করছে। বেলজিয়াম আর আর্জেন্টিনা, এই দুটো দেশের দিকে কিন্তু মোহনবাগান টার্গেট করছে। তবে বেলজিয়ামের কোন লিগে খেলা প্লেয়ারকে নিচ্ছে এখনও জানা যায়নি, এবং আর্জেন্টিনার কোন লিগে খেলার প্লেয়ারকে নিচ্ছে এটা কিন্তু এখনও জানা যায়নি। তবে এইটুকু শিওর খবর আমার কাছে বেরিয়ে আসছে যে মোহনবাগান কিন্তু বর্তমানে বেলজিয়াম থেকে কোনো প্লেয়ারকে টার্গেট করতে পারে এই সামার ট্রান্সফারে। তো তোমাদের কি মনে হয়, মোহনবাগান যদি বিদেশি টার্গেট করতে হবে সেটা কোন পজিশনের হবে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। খুবই ছোটো একটা ভিডিও করলাম আজকে তোমাদের শুধু ইনফরমেশান দেওয়ার জন্য, এবং যারা গোল্ডেন গ্লাভস, গোল্ডেন বুটের ভিডিও চাও তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দিলে, আমাদের এই চ্যানেল প্রথমবারের জন্য হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।